একসময়ে জনপ্রিয় ইউটিউবার এমনকি বড় ধরনের সুপারস্টার থাকা সত্ত্বেও তারাই বর্তমান সময়ে ভিলেনের থেকেও বেশি অপরাধী। যেমন সাম্প্রতিক তৌহিদ আফ্রিদিকে নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ঙ্কর সমালোচনা, বেরিয়ে আসে তার নানা কুকীর্তি, মুখ খুলছেন যারা তার থেকে নির্যাতিত হয়েছেন। আজকের এই ভিডিওতে 4 জন বড় সুপারস্টারকে নিয়ে কথা বলবো যারা একসময় মানুষের চোখে মহান ছিলেন, এমনকি বর্তমান সময়ে তাদেরকে এই ভিলেনের চেয়েও ভয়ঙ্কর চোখে দেখছেন মানুষ। আর স্পেশালি 2 জন মানুষ থাকবে খুবই জনপ্রিয়, যাদেরকে বলা হতো বাংলাদেশের আইকন। যাই হোক, মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, তৌহিদ আফ্রিদি। বর্তমান সময়ে তাকে ঘিরে চলছে নানা রকম বিতর্ক, বেরিয়ে আসছে তার নানা কুকর্ম। একসময় তিনি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার, কিন্তু পর্দার আড়ালে তিনি যে মানুষের সাথে এমন কিছু করবেন সেটা সত্যিই অকল্পনীয় বিষয় ছিল। একটা সময় তৌহিদ আফ্রিদিকে মানুষ মানবতার ফেরিওয়ালাও ভাবতেন, কিন্তু ক্ষমতার জোরে মানুষের উপর তার এমন নির্যাতনের বিষয়ে অনেকেই বুঝতেই পারেননি। তৌহিদ আফ্রিদি থেকে নির্যাতিত হওয়া ব্যক্তি যেমন সায়েম চৌধুরী, স্বপন আহমেদ, তার আর্ট টিচার রাহি, এমনকি তাহমিদের মতো সবাই মুখ খুলেছেন এবার, আর তাদের সাথে কি কি হয়েছে সব একে একে বলে দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে তৌহিদ আফ্রিদি অবস্থান করছেন কারাগারে, হাজার হাজার মানুষ তার বিচার চাচ্ছেন। একসময় তিনি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার, আর বর্তমান সময়ে তিনি একজন মানুষের চোখে ভিলেন। নাম্বার 2, ফারাজ করিম, যাকে একসময় আমি নিজেও ভালো চোখে দেখতাম। চলমান কোঠা আন্দোলনের পর তার আসল রূপ বেরিয়ে আসে। যেখানে হাজার হাজার তরুণরা নিজেদের জীবন দিয়ে লড়াই করছিলেন, সেইখানে ফারাজ করিম চৌধুরীকে দেখা যায়নি, এমনকি তরুণদের পক্ষে কথাও বলেননি। তবে সরকার পতনের পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। একটা সময় তার মা এবং তিনি লাইভে এসে ছাত্রদের পাশে না দাঁড়ানোর বিষয়টি জানিয়ে দেন। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারে। নাম্বার 3, মাশরাফি। এক সময়ের জনপ্রিয় ক্রিকেট আইকন ছিলেন মাশরাফি বিন মর্তুজা, কিন্তু বর্তমান সময়ে তাকেও ভিলেনের চোখে দেখেন মানুষ। সরকার পতনের পর তার বাড়ি পুড়ে ফেলেন এলাকাবাসী। কিছু না বলতে পেরে নিজের ভুল স্বীকার করেছেন মাশরাফি বিন মর্তুজা। নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না, তো যেটা হয়ে গেছে ওটা আমি অ্যাকসেপ্ট করে নিতে, হয়তো বা আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল। নাম্বার 4, সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় একজন ছিলেন সাকিব আল হাসান। রাজনীতিতে জড়িয়ে তার কোটি কোটি ভক্তের মন ভেঙে দিয়েছেন। কোঠা আন্দোলনের সময় সাকিব ছাত্রদের পক্ষে না থাকায় তার গাড়িতে ছাত্ররা আঘাত করেন। এরপর সরকার পতনের পর বেশ কিছুদিন তাকে বাংলাদেশেও দেখা যায়নি। তবে সাকিব শুধু ক্রিকেটের জন্যই তার সম্মান হারাননি, নয়তো সাকিব আল হাসানকেও ছাড়তেন না বাংলার মানুষ। যাই হোক, কাউকে উদ্দেশ্য করে নয়, বরং আমাদের ভালোর জন্যই বলি, জীবন আর ক্ষমতা এই দুইটি জিনিস চিরস্থায়ী নয়, যার জলযন্ত্র প্রমাণ সরকার পতন। যাই হোক, আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।